ছেলে মাছ ধরতে গিয়েছে, এখনো পর্যন্ত আমার ছেলে মহলে ফিরলো না। তাহলে কি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। কই আমি যাই দেখি আমার ছেলেটা কোথায় গেল। লুকাই, এই লুকাই, কোথায় যে গেল ছেলেটি? মাছ ধরতে গেলে এখনো ফিরে এলো না। এখনো আমার ছেলে আসছে না। এই তো সুবর্ণ সুযোগ, মা পার্শ্বদে আছে, মাকে গিয়ে বেহুলার কথা বলতে হবে। মা, তুমি ফিরে এসেছো বাবা? হ্যাঁ মা। তোমার মন খারাপ কেন বাবা? মা, হ্যাঁ, একটিও মাছ ধরতে পারিনি। তবে তাতে কি হয়েছে বাবা? মাছ আমি বড় মাছ কিনে দেবো তোমাকে আমি। মা, কি বলো? শানবাদা ঘাটে হ্যাঁ, একটা মেয়ে দেখে এসেছি, সর্বনাশ। আমার খুব ভালো লেগেছে। তাই নাকি? মা, বলো না। বাবাকে বলে তাকে দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। আমি পারবো না তোমার বাবাকে বলতে। কেন বাবা মা? যদি এই কথা শুনে তাহলে তোমাকে আসতেই রাখবে না। মা, সত্যি তুমি আমাকে ভালোবাসো না, শুধু এমনি এমনি বলো। ঠিক আছে বাবা, কেমন মেয়ে দেখলে, কোথায় বাড়ি কোথায় ঘর বলো দেখি শুনি। মা, ঈশানী নগর বাড়ি, ঈশানী নগর ঘর। মেয়ের নাম কি? মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দর। তাই নাকি? তার পিতার তার নাম? পিতার নাম সাইমন সদাগর। না, কিছুতেই তোমার পিতা মেনে নেবে না। মা, আমি বলছি তো। তুমি যেভাবে হোক পিতাকে বুঝিয়ে একটা ব্যবস্থা করো না মা। তুমি যখন এত করে বলছো, ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে, আমি কাছি, তোর পিতাকে বুঝিয়ে বলে ঠিক আছে। ঘটক পাঠিয়ে দাও। দিলাম দিলাম দিলাম। সখী, আজ আমার বিয়ে, তাই আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। ঠিক আছে তুমি সখী, স্টেজে যাও। তুমি একটু বসো। একটু বড় বড় স্টেজ থেকে যাই গো। হ্যালো শফি ভাই, তাড়াতাড়ি চলে আসো। হ্যালো, এতদিন ছিল Thank you.
বুবুর বিয়া হলো সাজাও ভালো কইরা হ্যালো আমার মা বেহুলাকে তোমরা বিয়ের সাথে সাজিয়েছো? হ্যাঁ সাজানো শেষ। ওই তো চলে এসেছি। নমস্কার নমস্কার। নমস্কার। ওরা যখন এসে পড়েছে আপনি বিয়ের কাজটা সম্পূর্ণ শেষ করুন। আগে আমি ভিতর বাড়ি গিয়ে দেখি সম্পূর্ণ কাজ বাহিরে শেষ হয়েছে কিনা। ঠিক আছে ঠিক আছে, নমস্কার। সবাই নিমন্ত্রণ করলাম, বেলার লোকের দাওয়াত খাই যাবাই, খাইলে না খাবাই না খেলে না খাবাই, পরে লোক খাবেন না। তাহলে আরম্ভ করলাম, নসামে ধরো ভাই, ওটা পড়বো। নসা ঘুমাইছ? এ বিয়ে পড়াও হ্যাঁ লগ্ন নবম করে দিচ্ছি। উদ্দেশ্য নমন উদাস্য পর ভরাইছ, কর্পোরেশন নুটা আনো ফুটা করি, ওটা আনা ফুটা করি গামছা আনো তামসা করি,
গামছা না তামসা করি, ব্রাহ্মণের বচনে কয়, ব্রাহ্মণের বচনে কয়, সর্বলোকে কয়, সর্বলোকে কয়, বেহুলার লোকা বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যায়। খাওয়া 7 ভাগ দেন নেবো। শেষ হয়েছে, আহুন আরে বেলার উঠে দেন। ঠিক আছে, আপনি ভিতর বাড়ি যান। ওগো বেহুলার মা, স্বামী, মা বেহুলাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী, আমি বেহুলাকে কি করে বিদায় দিব বলুন? ও যে আমার বড্ড আদরের মেয়ে, আমি যে ওকে কিছুতেই বিদায় দিতে পারবো না। আদরের হলেও সে যে নারী কুলে জন্ম নিয়েছে, সে তো পরের বাড়ি চলে যাবে। তাই বলছি, মায়া না বাড়িয়ে ওকে হাসি মুখে বিদায় দাও। না বেহুলা, তুমি না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও মা। মারি, আমি তোকে কি করে বিদায় দিব বল? তোকে যে বিদায় দিলে, বিদায় যে আজ দিতেই হবে। না রে মা, তোকে যে বিদায় দিলে আমার কাছে সেই দোস্ত, সেই মিষ্টি আবদারগুলো আমার কাছে কি করবে? আর করব না, মনে করো এটাই আমার শেষ বিদায়। না মা, অমন করে বলিস না রে মা। হ্যাঁ মা, আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না, না, আর কোনো কিছুর জন্য তোমার কাছে বায়না করব না। এটাই যে আজ শেষ বিদায় মা। না রে মা, অমন কথা বলে তুই আর আমাকে কষ্ট দিস না। পিতা, মা, যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি, তুমি তোমার মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দিও। একে বলছিস মা? সন্তান কখনো বাবা মার কাছে ভুল করে না, কারণ সন্তানটি পিতা মাতার কাছে অমূল্য দণ্ডে মা। পিতা, সেই ছোটবেলা থেকে তুমি আমাকে কষ্ট করে বড় করেছো। যদি কথায় ভাষায় তোমার কাছে কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও পিতা। এ কি বলছিস মা? মা, মা, কত মধুর একটি ডাক, তাই না মা? আর ডাকবো না। এবার এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না রে মা, তুই আর আমাকে আঘাত করিস না রে মা। আমি যে আর সহ্য করতে পারছি না। আমা বিদায় দেন, বিদায় দে ওই আমার আমা। হাই গো কত পাইছিলাম গো, আমায় দূরে দিলা হইয়া। তুই আর আমাকে আর কষ্ট দিস না রে মা। আমি যে আর সইতে পারবো না।
কিভাবে থাকবে রে মা? সত্য ঠাকুর, তুমি আমার মেয়েটাকে ধৈর্য ধরার শক্তি দাও ঠাকুর। তোমার সাথে আমার দেখা না হলে তোমাদের আমার খুব মনে পড়বে, কারণ তোমাদের সাথে অনেকগুলো দিন কাটিয়েছি। যদি কখনো মনে পড়ে আমাকে দেখতে ছিল।
না থাকি আর কাঁদাস রে, আর কাঁদাস রে মা। মারে মা, পিতা চলে যাবি? সত্যি চলে যাচ্ছি পিতা, আর আমাকে পিছু ডেকো না। যদি কখনো দেখতে মন চায় আমার শ্বশুর বাড়ি গিয়ে তুমি আমাকে দেখে এসো। বাবা লুকাই, বাবা আজ হতি আমার মা বেহুলা কি আমি তোমার হাতে অর্পণ করে দিলাম। ঠিক আছে বাবা, তুমি আমার মাটাকে দেখে রেখো, দেখে রেখো। বিদায় পিতা। ঠিক আছে বাবা। বিদায় মা, বিদায় সখী। বিদায়েরই কালে রেখে যায় আমি আমার ব্যথা ভরা আখি গো মা গো, ব্যথা ভরা আখি বিদায়েরই কালে রেখে যায় আমার ব্যথা ভরা আখি বেহুলার মা, এই পাগলি তুমি একটু বলতে হও, তাহলে তো ও মরে যাবে। আমি চলেছি
জানি না আমার ভাগ্যে কি আছে, কাঁদিতে কাঁদিতে যত বোঝাইবে। কাঁদিতে কাঁদিতে যত বোঝাইবে, পুরবে না আখি জল আখি জল আমার বাসাটা যেন তুমি অন্ধকার করে দিলে ঠাকুর। 6টি মেয়ে কাঞ্চা চুলের আড়ি হয়ে প্রাসাদে ফিরে এসেছিল, এতটুকু দুঃখ হয়নি ঠাকুর। আজ মা বেহুলা আমার প্রাসাদকে শূন্য করে আমার মুখ থেকে চলে গেল ঠাকুর। পিতা মাতার কাছে সন্তানের কত মূল্য যখন কাছে না থাকে, পিতা মাতার যে কতটুকু কষ্ট হয় ঠাকুর, তা তুমি জানো ঠাকুর, তুমি জানো ঠাকুর।
তুমি জানো। ও মা, এই তো সেই সাতালি পর্বতে আমার একমাত্র লোকার জন্য লোহার বাসর ঘর তৈরি করেছি। তুমি তোমার অঞ্চলের ধান নিয়ে লোহার বাসর ঘরে চলে যাও বৌমা। শ্বশুর ঠাকুর, বৌমা, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন? হ্যাঁ শ্বশুর আচ্ছা ঠাকুর, বলো মা। আপনাদের বাড়ি থাকতে এই সাতালি পর্বতে লোহার বাসর ঘর কেন বৌমা, এটা যে সদাগর বংশের রেওয়াজ। একমাত্র পুত্রের জন্য আমি আমার সেই লোহার বাসর তৈরি করেছি। কিন্তু আমার ওই লোহার বাসর ঘরে যেতে যে মন চাচ্ছে না। এ কি বলছো বৌমা? আমি সত্যি বলছি, বাসর ঘরে গিয়ে তোমার মন চাচ্ছে না কেন বৌমা? কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে সেই বাসর ঘরে গেলে আমার যে অমঙ্গল হবে। না বৌমা, তুমি একটি কথা বিশ্বাস রাখবে, তুমি তোমার লোহার বাসর ঘরে অঞ্চলের ধন নিয়ে যাও। আমি চাঁদে সদাগর তোমার সাথে কথা দিচ্ছি, আমি আমার লোক লস্কর নিয়ে সারা নিশি প্রবাসিত প্রসিদ্ধ হওয়াই সেই বাসর ঘর পাহারা দেব। জাগে জাগে বহরে জাগে জাগে সাথে সাথে অন্তরালয়ে জাগে চাঁদে সদাগরে মোমের বাতি জ্বালায় জাগে বেহুলা সুন্দরে। সেই করে অমঙ্গল কেমনে করতে পারে? শ্বশুর ঠাকুর, বৌমা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ ঈশ্বর। বৌমা, তোমাকে আরেকটি কথা বলি। কি কথা? আইজ বিশ্ব, কাইল বিশ্ব, বাদে মঙ্গলবার, এই 3টা দিন যদি জেগে থাকো, তুমি তোমার অঞ্চলে ধন কাছরি হে দুটি সন্ত মাঝে এই পাশে ও পাশে থাকো, তাহলে সর্বচির কালই তোমার। ঠিক আছে, পারবে বৌমা? আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ। আপনার কথা যাতে আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। বৌমা, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন তোমার শীতের সিঁদুর, নাকের স্মরণ, হাতের শাখা যেন অক্ষুণ্ণ রাখে। বৌমা, ঠিক তুমি আছে। একটি কথা মনে রাখবে, তোমার শ্বশুর দেওয়া আদেশ যদি তোমার কাছ থেকে মাঝে দাঁতে হয়ে যায়, আর যদি অমঙ্গল হয়ে যায়, তাহলে দেখবে তোমার শীতের সিঁদুর মুছে গেছে। ঠিক আছে, হয়তো বেহুলা আর আমার বাসর ঘর এখান থেকে ঝিলিমিলি ঝিলিমিলি করছে। না জানি সেই লোহার বাসর ঘরের ভেতরটা কত সুন্দর। না, এইখানে আর বেশিক্ষণ বিলম্ব করব না, আমি চলে যাই আমার বেহুলার কাছে। এ কি বেহুলা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? হঠাৎ বাবার বাড়ির কথা মনে পড়েছে, তাই। এই মাত্র আসলে, ঠিক আছে, কালকে প্রভাত বেলায় আমি তোমার বাড়ি হইতে ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, চলো বেহুলা, আমরা চলে যাই ফুল সজ্জায়। আমি যাব না স্বামী, কেন যাবে না? আমি সে কথা আপনাকে বলতে পারবো না। চলুন না, আজ রাত্রি আপনি ওই পালঙ্কে আর আমি এই পালঙ্কে বসে কাটিয়ে দিই। বেহুলা, প্রত্যেকটি মানুষের জীবনে একটি রাত আসে, সেই রাতের নাম হচ্ছে ফুল সজ্জার রাত। আর আজকে তুমি ওই খাটে, আমি এই খাটে, এটা কেমন কথা বলছো বেহুলা? স্বামী, আপনি যদি আমার কোনো কথা না শুনেন, আমি আপনার সঙ্গে এক পালঙ্কে থাকতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? আজ রাতে আমার সঙ্গে পাশা খেলতে হবে। ঠিক আছে, আশা কি সারা রাত অব্দি খেলতে হবে? না, আমি 3টি চাল দেব। একটি চালে যদি আপনি আমাকে হারাতে পারেন, আমি আপনার সঙ্গে এক পালঙ্কে থাকবো। ঠিক আছে, তাই হবে। রিয়ানো রে পাশার গুটি খেলব যে এ দুই জনে কি
না 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 না, ওই তো চন্দ্র সদাগরের একটি মাত্র পুত্র স্বর্ণের লক্ষিন্দর ওই সাঁওতালির পর্বতে লোহার বাসর ঘরে কাল যাপন করছে। আর যদি আমি লক্ষিন্দরের প্রাণে দংশন না করতে পারি, তবে চা কাল সকালে আমাকে তার দাসী করে তার ঘরে নিয়ে যাবে। না না না, আমি আর বিলম্ব করব না, আমি তো এখনই সেই কালো নাককে স্মরণ করব। ওরে কালো কালো বইলারে পদাই ডাকি দেলা দিল রে। না 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 না, ওই তো সর্বনাশী পদ্মা দেবী আমাকে পাঠালো। আমি কেমন করে যাব সাঁওতালির পর্বতে, কেমন করে বা সতী নারীর পতিকে দংশন করব? ভগবান, তুমি বলে দাও ভগবান। ওরে পিরি কান্দনে পা আশার কো
সিন্ধুকের বিন্দু গে দিয়া সাবরে বাসর রাইডু এলো বেহুলা, ওগো বেহুলা, একটি বার তাকিয়ে দেখো বেহুলা, আমি কালো লাল ডাকি বেহুলা, আমি যে তোমার পতিকে দংশন করব বেহুলা, এই তো আমার হাতে একটি লাঠি বেহুলা, একটু তাকিয়ে দেখো বেহুলা। না না না, আমি যদি লক্ষণতরের প্রাণে দংশন না করি, তাহলে যে পদ্মা দেবে আমাকে পুরে ভস্য করে দিবে। যে করেই হোক না কেন, লক্ষণতরকে আমার দংশন করতে হবে। আর সইতে পারছি না। বেহুলা, বেহুলা, তুমি একটিবার আঁখি মেলে তাকাও বেহুলা। তোমার পতি যে তোমাকে ছেড়ে সারাটি জীবনের জন্য আমি চলে যাচ্ছি বেহুলা। বেহুলা, তুমি কি আমার আত্মনাদ শুনতে পাচ্ছ না? বেহুলা, তুমি তো বলেছিলে বেহুলা, তুমি আমাকে তোমার প্রাণীর চাইতেও বেশি ভালোবাসো। আমাকে তুমি কখনোই দূরে যেতে দেবে না, কিন্তু আজকে আমি তোমাকে ছেড়ে সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি। আমি মহিলা মইলাম রে, আহা
রে দারু তুন বিষে রে বেহুলা একটিবার আঁখি মেলে তাকা কতই ডাকো ডাকি আমি বেহুলা আঁখি মেলে চাই না একটিবার প্রাণের বেলা রে ওই একটিবার প্রাণের বেলা রে আঁখি মেলে চাও রে রে তুন বিষে রে কোথায় রইলে কানের মাতা রে মাতা দেখো নায়া শিয়া তোমার লোকায় থাকতে মাগো ও তোমার লোকায় যাতে মারা গো এই না লোকার ঘরে রে আহা রে তুন বিষে রে বেহুলা একটিবার আঁখি মেলে তাকাও আমি যে আর বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না
ঠাকুর, আজ নিশীতে আমি কোন স্বপ্ন দেখলাম ঠাকুর? কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, ওরে বেহুলা, একটিবার আঁখি মেলে তাকা, তা না হলে যে তো শীতের সিঁদুর হাতের শাখা যে অক্ষয় থাকবে না। ঠাকুর, আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ঠাকুর, তুমি আমার স্বামীর সহায় দেখো ঠাকুর। স্বামী, একটিবার আঁখি মিলে তাকান না, দেখুন আপনার বেহুলা যে আপনাকে ডাকছে। স্বামী, আপনি কি আমার সঙ্গে রাগ করেছেন? স্বামী, একে ওনার সর্বাঙ্গ যে সাপের মতো ঠান্ডা হয়ে আছে, তবে কি আমার স্বপ্ন সত্যি? না ঠাকুর, এ হতে পারে না ঠাকুর। তুমি তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না ঠাকুর। বলো না, আমি তোমার কাছে কি অন্যায় করেছি যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? ঠাকুর, বলো না, তোমার কাছে এমন কি অন্যায় অপরাধ আমি করেছিলাম যার জন্য তুমি আমার স্বামীকে কেড়ে নিলে?
হাই গো জাগো জাগো প্রাণের সায়া সাবিয়া কিবে এলে যাও ময়না ময়না কয়া ডাকি রে ময়না ও হারে ময়না একবার যা
লাবলু এই ঘুমে ঘুমাইছে আমার লাবলু
আমায় এমন করে ফাঁকি দিবারে বন্ধু আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি দয়াল আমার যাইয়া দেখি না দয়া এই দেখিলাম সোনার ছবি আমি আবার যাইয়া দেখি না আগে জানি না আমায় এমন করে হাকি দিবা লাভ পাগলাইয়া গে জানি না দেখি না
খালি বলে
দুইটি বিচ্ছেদ গান রাখার চেষ্টা করব। যদি গানের কথায় ভাষায় গানের চন্দে যদি কোনো ভুল করে থাকি তাহলে সকলেই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গানটি আমার খুব পছন্দের, মানে ধরতে গেলে আমার জীবনের সাথে প্রায় অর্ধেক মিল। গানটি গাওয়ার চেষ্টা করব, সকলেই শুনবে। ধন্যবাদ।
আমার কপাল গেছে পুইরা রে কি যা আমি কি জানি কি ফেলেছি রাহাই যারে আমি হারাইয়াছি আরে আমি হারাইয়াছি যারে আমি হারাইয়াছি পাবো কি আর ফিরিয়া কি জানি কি ফেলেছি হারাইয়া কপাল বুঝি পুরা রে কি জানি কি ফেলেছি সে পুইরা রে কি জানি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানি কি ফেলেছি হারাইয়া আমি হারাইয়াছি আমার জীবনে ব্যথার মালা দিয়া গলে লুকাইলো ওরে লোকাইলো কোনখানে গো লুকাইলো ও কোনখানে ওরে লুকাইলো কোনখানে গো লুকাইলো ও কোনখানে আমি হারাইয়াছি আমার জীবনে ব্যথার মালা দিয়া গলে লুকাইলো কোন বনে লুকাইলো পাখি মন মনে লুকাইলো রে পাখি কোন বনে লুকাইলো পাখি পেড়ি মেরে ধরিয়া কি জানি কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা রে কি জানি কি ফেলেছি জানি কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে কি জানি কি ফেলেছি হারাইয়া কাজল কালো আখি তালবো লাভলু পাগলা শূন্য শূন্য আজি আরে আমি হারাইয়াছি আরে আরে কোথায় খুঁজি গো তারে গো কোথায় খুঁজি আরে তারে কোথায় খুঁজি রে তারে গো কোথায় খুঁজি কাজল কালো আখি তালবো শূন্য শূন্য আজি আরে আমি হারাইয়াছি তারে কোথায় কোন বনে লুকাইলো পাখি মন মনে লুকাইলো রে পাখি কোন বনে লুকাইলো পাখি কে দিবে রে ধরিয়া কি জানি কি ফেলেছি হারাইয়া কপালে বুঝি পোড়া রে কি জানি কি ফেলেছি হারাইয়া আহা ভালো রে
হারাইয়া আগের মতো আর আসবে না গো আমার জীবনে বলে বাবা বলবে না সে মধুর বাণী সে যে অনেক সে যে অনেক দূরে গো সে যে অনেক দূরে সে যে অনেক দূরে গো সে যে অনেক দূরে আগের মতো আর আসবে না গো আমার ওই বাসরে